কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের ছেলেরা জয়ী হয়ে হস্তিনাপুরের রাজসিংহাসনে বসার ঠিক পরপরই মাতা কুন্তী কেন রাজপ্রাসাদের সমস্ত সুখ এক নিমেষে ত্যাগ করে বনের গভীরে চলে গিয়েছিলেন? কেন তিনি নিজের 5 সন্তানের চেয়েও সতীনের 2 সন্তানকে বেশি ভালোবাসতেন? আর বনের সেই ভয়ঙ্কর অলৌকিক দাবানলের আগুনে কুন্তীর শেষ মুহূর্তের যে সত্যটি মহাভারতে মুখিয়ে আছে তা শুনলে আপনার চোখ অশ্রুসিক্ত হয়ে যাবে। মূল ইতিহাস ও অবিশ্বাস্য আত্মত্যাগের মহস্য মহাভারতের আদি পর্ব এবং আশ্রমবাসিক পর্ব অনুযায়ী কুন্তীর জীবন ছিল এক মহাকাব্যিক ত্যাগের গল্প। রাজা পাণ্ডুর 2 স্ত্রী ছিলেন কুন্তী এবং মাদ্রী ও শির অভিষেকের কারণে পাণ্ডু যখন সন্তান উৎপাদনে অক্ষম হন তখন কুন্তী তাহার অলৌকিক দুর্বাসা মন্ত্রের মাধ্যমে 3 দেবতাকে আহ্বান করে যুধিষ্ঠির, ভীম ও অর্জুনকে জন্ম দেন। সতীনের প্রতি অলৌকিক দায়িত্ববোধ ও স্নেহ কুন্তী চাইলে সেই অলৌকিক মন্ত্র নিজের কাছেই রেখে দিতে পারতেন, কিন্তু সতীন মাদ্রীর সন্তানহীনতার দুঃখ তিনি সহ্য করতে পারেননি। কুন্তী নিজে উদারমনে মাদ্রীকে সেই মন্ত্র দান করেন, যার ফলে মাদ্রী অশ্বিনী কুমার দ্বয়কে আহ্বান করে নকুল ও সহদেবকে জন্ম দেন। পরবর্তীতে পাণ্ডুর মৃত্যুর পর মাদ্রী যখন স্বামী চিতায় সহমরণে সতী যাওয়ার সিদ্ধান্ত নেন তখন তিনি কুন্তীকে বলেছিলেন, দিদি, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি জানি আমি বেঁচে থাকলে হয়তো নিজের সন্তানদের বেশি ভালোবাসতাম, কিন্তু তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, তুমি আমার নকুল সহদেবকে নিজের পেটের ছেলের চেয়েও বেশি আঙুলে রাখবে। মাতা কুন্তী মাদ্রীর সেই শেষ কথাটি নিজের জীবনের কলম ব্রত করে নিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে বা পরে কোনোদিন কুন্তী যুধিষ্ঠির অর্জুনের চেয়ে নকুল সহদেবকে বিন্দুমাত্র আলাদা করে দেখেননি। এমনকি যুধিষ্ঠির যখন যক্ষ প্রশ্নের উত্তরে নিজের এক ভাইয়ের জীবন ফিরে পাওয়ার সুযোগ পেয়েছিলেন তখন তিনি কুন্তীর পুত্র ভীম বা অর্জুনকে না বেছে সতীন মাতৃপুত্র নকুলকে বেছে নিয়েছিলেন, কারণ যুধিষ্ঠির জানতেন তার মা কুন্তী কোনোদিন চান না মাতৃমাতার বংশ সম্পূর্ণ লোপ পাক। কুন্তীর দেওয়া শিক্ষা ও সংস্কারই পাণ্ডবদের অখণ্ড রেখেছিল রাজপ্রাসাদের সুখ ত্যাগ ও বনের কঠোর বৈরাগ্য। কুরুক্ষেত্র যুদ্ধের পর যুধিষ্ঠির যখন হস্তিনাপুরের সম্রাট হন তখন কুন্তী চাইলে রাজমাতা হিসাবে পরম সুখে প্রাসাদে রাজত্ব করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। যে সন্তানদের জন্য তিনি সারা জীবন লড়াই করলেন তারা যখন ক্ষমতায় বসল কুন্তী তখন সমস্ত মোহ ত্যাগ করলেন। তিনি বুঝতে পেরেছিলেন তখন অন্ধ ও বৃদ্ধ ভাসুর এবং যা ধৃতরাষ্ট্র ও গান্ধারী ওই সন্তানহীন অবস্থায় বনের বনহিরে কঠোর তপস্যায় যাচ্ছেন। কুন্তী ভাবলেন, এই বৃদ্ধ বয়সে অন্ধ ধৃতরাষ্ট্র ও চোখে কাপড় বাঁধা গান্ধারীকে সেবা করার মতো কেউ থাকবে না, তাই নিজের সন্তানদের রাজপ্রাসাদে রেখে সতীনের প্রতি দায়িত্ব শেষ করে এবার জ্যেষ্ঠদের সেবা করার জন্য কুন্তীও তাঁদের সাথে বনের কুটিরে চলে যান। সেই অলৌকিক দাবানল ও অন্তিম মুহূর্ত বনে চলার প্রায় 40 বছর পর একদিন গঙ্গার তীরবর্তী সেই গভীর অরণ্যে অলৌকিকভাবে এক তীব্র দাবানল লেগে যায়। শুকনো পাতার ওপর দিয়ে আগুন দাউ দাউ করে তাদের কুটিরের দিকে ধেয়ে আসছিল। ধৃতরাষ্ট্র ও গান্ধারী বৃদ্ধ এবং অন্ধ হওয়ায় তাঁদের পক্ষে সেই তীব্র আগুন থেকে পালানো অসম্ভব ছিল। কুন্তী ছিলেন তুলনামূলক সুস্থ। ধৃতরাষ্ট্র ও সঞ্জয় কুন্তীকে বারবার অনুরোধ করেন, কুন্তী, তুমি এখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচাও, তোমার ছেলেরা হস্তিনাপুরে তোমার পথ চেয়ে বসে আছে। কিন্তু স্থির অবিচল রইলেন মাতা কুন্তী। তিনি শান্ত কণ্ঠে বললেন, যে জ্যেষ্ঠদের সেবা করার জন্য আমি রাজপ্রাসাদ ত্যাগ করেছি, মৃত্যুর মুখে তাদের একা ফেলে আমি যাব না। আমার মর্তলোকের সমস্ত দায়িত্ব শেষ। কুন্তী ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর হাত শক্ত করে ধরলেন। তিনজনেই পূর্ব দিকে মুখ করে শান্তভাবে পদ্মাসনে বসলেন এবং ঈশ্বরের ধ্যানে মগ্ন হলেন। বনের সেই পবিত্র আগুন এসে তাঁদের পুরো শরীরকে গ্রাস করে নিল। এধারেই এক অলৌকিক অগ্নিদহরের মধ্যে দিয়ে মাতা কুন্তী তার ত্যাগের জীবনের মহাকাব্যিক সমাপ্তি ঘটালেন। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? প্রকৃত মাতৃত্বের কোনো সীমানা নেই। কুন্তী প্রমাণ করেছেন যে গর্ভে ধারণ না করেও সতীনের সন্তানদের নিজের চেয়ে বেশি ভালোবাসা সম্ভব। আজকের সমাজে যেখানে সৎমা বা সতীনের সন্তানদের প্রতি হিংসা দেখা যায় সেখানে কুন্তীর এই চরিত্র এক পরম শিক্ষণীয় আদর্শ। ত্যাগের মাঝেই পরম আনন্দ, ক্ষমতা ও রাজপ্রাসাদের সুখের মোহ ত্যাগ করে
অন্ধ ও নিঃস্ব জ্যেষ্ঠদের সেবা করতে বনে যাওয়া এটিই প্রমাণ করে যে জীবনের আসল উদ্দেশ্য কেবল ভোগ করা নয়, বরং নিঃস্বার্থ সেবা ও ত্যাগ। দায়িত্ববোধ ও অটল নিষ্ঠা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কুন্তী তাহা আদর্শ এবং কর্তব্য থেকে বিচ্যুত হননি। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি ধৃতরাষ্ট্র ও গান্ধারীকে ছেড়ে যাননি, যা আমাদের শেখায় পরিস্থিতি যতই কঠিন হোক নিজের নৈতিকতা ও দায়িত্ব কখনো ত্যাগ করতে নেই। নিজের সন্তানদের রাজপ্রাসাদের সুখের সাগরে ভাসিয়ে দিয়ে অন্ধভাসু জায়ের সেবা করতে বনে যাওয়া এবং আগুনের মুখে দাঁড়িয়ে মাতা কুন্তীর এই অলৌকিক আত্মত্যাগের কাহিনীটি আপনার হৃদয়কে কতটা স্পর্শ করেছে? কমেন্টে এই মহান মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখবেন। মহাভারত এবং সনাতন সংস্কৃতির এমন সব চোখ খুলে দেওয়া অনুপ্রেরণামূলক ও অজানাতিহাসিক সত্যের নিখুঁত বিশ্লেষণ নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেল ফলো সাবস্ক্রাইব করে রাখুন।